শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বিশ্বাস ও ভক্তির মাধ্যমে ঈশ্বর সহজেই লাভ করা যায়। ঈশ্বর অনুভূতির বিষয়। এই কথা দিয়ে শ্রীরামকৃষ্ণ একটি স্তবগান শুরু করেছিলেন। সেই স্তবের সারমর্ম ছিল, হে মন, অন্ধকার ঘরে পাগলের মতো কেন ঈশ্বরকে খুঁজছ? এটা অনুভূতির ব্যাপার। অনুভূতির উপস্থিতি ছাড়া কেউ কি এটা উপলব্ধি করতে পারে? প্রথমে কাম, ক্রোধ ইত্যাদি দমন করার জন্য নিজের শক্তি ব্যবহার করুন। ছয় দর্শন বা শাস্ত্র কেউই এটি অর্জন করতে পারেনি। তিনি ভক্তির সারাংশের একজন বিশেষজ্ঞ। তিনি সর্বদা হৃদয়ে আনন্দের সাথে বাস করেন। মহান যোগীরা সেই ভক্তিমূলক অনুভূতি অর্জনের জন্য যুগ যুগ ধরে যোগব্যায়াম করেছেন। যখন অনুভূতি জাগে তখন এটি ভক্তকে চুম্বকের কাছে লোহার মতো টেনে আনে। প্রসাদ বলেন, একটি মোড়ে মাতৃসুলভ অনুভূতি দিয়ে আমি যাকে খুঁজছি তার সারাংশের পাত্রটি কি আমাকে ভেঙে ফেলতে হবে? মনের ইঙ্গিত দিয়েই বুঝুন, ঈশ্বর ভক্তির জন্য ক্ষুধার্ত। গান গাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ এক সমাধিতে প্রবেশ করলেন। তার হাত একসাথে জড়ো হয়ে গেল। তার শরীর উঁচু এবং স্থির হয়ে গেল। তার চোখ স্পন্দনহীন হয়ে গেল। তিনি পশ্চিম দিকে মুখ করে বসেছিলেন। তার পা একই বেঞ্চে ঝুলছিল। সকলেই মাথা উঁচু করে এই আশ্চর্য অবস্থাটি দেখছিলেন। পণ্ডিত বিদ্যাসাগরও নীরবে তাকিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ সচেতন হয়ে উঠলেন। গভীর নিঃশ্বাস ফেলে তারা হাসতে হাসতে কথা বলছেন। ভাব ভক্তি মানে তাদের ভালোবাসা। যিনি ব্রহ্মা তাকেই মা বলা হয়। প্রসাদ বলেন, যাকে আমি মাতৃসুলভ অনুভূতি দিয়ে খুঁজছি তার সত্তার পাত্র কি আমাকে ভেঙে ফেলতে হবে? হে মন, শুধু একটি ইঙ্গিত দিয়েই বুঝতে পারো। রামপ্রসাদ মনকে শুধু একটি ইঙ্গিত দিয়ে বুঝতে বলেন। তিনি ধর্মোপদেশ দেন। তিনি আমাদের বুঝতে বলেন যে বেদ যাকে ব্রহ্মা বলে আমি তাকেই মা বলি। যা নির্গুণ তাও সগুণ। যা ব্রহ্মা তা শক্তি। যখন আমি বুঝতে পারি যে এটি নিষ্ক্রিয় তখন আমি তাকে ব্রহ্মা বলি। আর যখন আমি মনে করি যে এটি সৃষ্টি করে, টিকিয়ে রাখে এবং ধ্বংস করে, তখন আমি তাকে আদ্য, শক্তি এবং কালী বলি। ব্রহ্মা এবং শক্তি অবিচ্ছেদ্য। আগুন এবং তার জ্বলন্ত শক্তির মতো। আগুন শব্দটি জ্বলন্ত শক্তির জ্ঞান নিয়ে আসে। আর জ্বলন্ত শক্তি বলতে যদি আপনি একটি বিবেচনা করেন তাহলে আগুনের জ্ঞানও এর সাথে ধরে নেওয়া হয়। ভক্তরা তাকে মা বলে। মা হলেন মহান প্রেমের বস্তু। ঈশ্বরকে ভালোবাসার মাধ্যমে তিনি লাভ করেন। একজনের আবেগ, ভক্তি, প্রেম এবং বিশ্বাসের প্রয়োজন হয়। তিনি আরেকটি গান গাইতে শুরু করেন। তিনি বলেন, শোনো, এর অর্থ এই, ধ্যান আবেগের জন্ম দেয়। যেমন আবেগ তেমনি কল্যাণ। মূল হল জ্ঞান। মন যদি কালীর চরণে নিমজ্জিত হয় তাহলে পূজা, হোম, যজ্ঞ কিছুই প্রয়োজন হয় না। মন তাদের ওপর মনোনিবেশ করা উচিত, তাদের ভালোবাসা উচিত। এরা অমৃতের সাগর। এরা অমৃতের সাগর। এতে ডুব দিলে মানুষ তৃপ্ত হয় না, বরং অমর হয়ে যায়। কেউ কেউ মনে করে যে ঈশ্বরকে বেশি ডাকলে মন নষ্ট হয়ে যায়, কিন্তু তা নয়। এটা অমৃতের সাগর। এটা অমৃতের সাগর। বেদে একে অমৃত বলা হয়েছে। এতে ডুব দিলে কেউ মারা যায় না, মানুষ অমর হয়ে যায়। পূজা, হোম, যজ্ঞ কিছুই নয়। যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায় তাহলে এই সব কাজের প্রয়োজন হবে না। বাতাস না বইলে কেবল পাখার প্রয়োজন। যদি দক্ষিণা বাতাস নিজে থেকেই বইতে শুরু করে তাহলে পাখাটি আলাদা করে রাখতে হবে। তাহলে পাখার কী লাভ? তুমি যে কাজই করো না কেন সেটা ভালো। যদি তুমি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তা করতে পারো, আমি এটা করছি এই অনুভূতি ত্যাগ করে, তাহলে আরও ভালো। এই কাজ করার সময় তোমার ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভালোবাসা থাকবে। যদি তুমি এভাবে নিঃস্বার্থভাবে কাজ করতে থাকো তাহলে তুমি ঈশ্বরের কাছ থেকেও উপকৃত হবে। তার প্রতি তোমার যত বেশি ভক্তি এবং ভালোবাসা থাকবে তোমার কাজ তত কমবে। যখন একজন গৃহকর্তার পুত্রবধূ গর্ভবতী হন তখন তার শাশুড়ি তার কাজ কমিয়ে দেন। 9 মাস পর সে তাকে কোনো কাজ করতে দেয় না। সে ভয় পায় যে সন্তানের কোনো ক্ষতি হতে পারে। প্রসবের সময় কোনো সমস্যা হওয়া উচিত নয়। তুমি যে কাজই করো না কেন তা তোমার জন্য উপকারী। যদি তুমি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তোমার কাজ করতে পারো তাহলে তোমার মন পবিত্র হবে। ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা গড়ে উঠলেই তুমি তাকে লাভ করবে। মানুষ পৃথিবীর উপকার করে না, কেবল তিনিই করেন। যিনি চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন তিনি তার পিতামাতাকে ভালোবাসা দিয়েছেন।
তিনি সৎ লোকদের মধ্যে করুণা এবং সাধু ও ভক্তদের প্রতি ভক্তি জাগিয়েছেন। যে ব্যক্তি ইচ্ছা ছাড়াই কাজ করে সে নিজেই উপকৃত হবে। ভেতরে সোনা আছে, কিন্তু তুমি এখনও তা আবিষ্কার করনি। পৃষ্ঠে কিছু ময়লা আছে, একবার তুমি তা আবিষ্কার করলে অন্যান্য কাজ কমে যাবে। যখন একজন গৃহস্থের পুত্রবধূ একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তখন সে তাকে তার সাথে রাখে। সে তাকে তুলে নিয়ে বসায়। তারপর তার শাশুড়ি তাকে কোনো গৃহস্থালির কাজ করতে দেয় না। আরও এগিয়ে যাও। কাঠুরিয়া কাঠ কাটতে গিয়েছিল। ব্রহ্মচারী বলল, আরও এগিয়ে যাও। সে আরও এগিয়ে গেল এবং চন্দন গাছ দেখতে পেল। কয়েকদিন পর সে ভাবল যে ব্রহ্মচারী তাকে আরও এগিয়ে যেতে বলেছে। সে কেবল তাকে চন্দন গাছে যেতে বলেনি। সে আরও এগিয়ে গেল এবং একটি রূপার খনি দেখতে পেল। তারপর কয়েকদিন পর সে আরও এগিয়ে গেল এবং একটি সোনার খনি খুঁজে পেল। তারপর ধীরে ধীরে সে হীরা এবং রত্ন খুঁজে পেল। এই সব কিছু অর্জন করে তিনি ধনী হয়ে ওঠেন। নিঃস্বার্থ কর্ম সম্পাদন করতে সক্ষম হওয়ার ফলে ঈশ্বরের প্রতি ভালোবাসা তৈরি হয়। ধীরে ধীরে তার কৃপায় মানুষ তাকে লাভ করে। তারা ঈশ্বরের দর্শন লাভ করে। তারা তার সাথে কথা বলে, যেন আমি তোমাদের সাথে কথা বলছি। সবাই বাকরুদ্ধ হয়ে গেল। লোকেরা চুপচাপ বসে এই কথোপকথনগুলি শুনছিল শ্রীরামকৃষ্ণের জীবন সম্পর্কে। মনে হচ্ছে যেন ঐশ্বরিক কণ্ঠের মূর্ত প্রতীক এখানে বসে বিদ্যাসাগরের সাথে সকলের কল্যাণের কথা বলছেন। রাত নেমে আসছে। রাত প্রায় 9টা হতে চলেছে। শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরজি বলেন, আমি যা বলেছি তা কেবল মজা করার জন্য ছিল। আপনি সব কিছু জানেন, কিন্তু আপনি এখনও তা জানেন না। বরুণের ভাণ্ডারে এত রত্ন রয়েছে, কিন্তু বরুণ মহারাজ অজানা। বিদ্যাসাগর হেসে বলেন, আপনি এইসব বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ মহাশয়, অনেক কেরানি তাদের ভৃত্যদের নামও জানেন না। সবাই হাসতে শুরু করে। তারা জানে না ঘরে কোথায় কোন মূল্যবান জিনিস রাখা আছে। কথোপকথন শুনে সবাই আনন্দিত হয়। সবাই কিছুক্ষণ চুপ করে। শ্রীরামকৃষ্ণ আবার বিদ্যাসাগরের সাথে বিষয়টি উত্থাপন করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, একবার বাগানটি দেখে আসুন। রাসমণি বাগান একটি সুন্দর জায়গা। বিদ্যাসাগর বলেন, আমি অবশ্যই যাব। আপনি আসুন এবং আমি যাব না? শ্রীরামকৃষ্ণ বলেন, আমার কথা অনুসারে। বিদ্যাসাগর বলেন, এটাই। কি, তুমি এই কথা কেন বললে? আমাকে বুঝিয়ে বলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা ছোট নৌকা, যারা খাদে, নালা, এমনকি বড় নদীতেও যেতে পারে। কিন্তু তুমি তো একটা জাহাজ। কে জানে, যাওয়ার সময় আমরা হয়তো বালিতে আটকে যাব। বিদ্যাসাগর চুপচাপ বসে আছেন, কিন্তু প্রফুল্ল মুখে। শ্রীরামকৃষ্ণ হাসতে শুরু করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কিন্তু হ্যাঁ, এই সময়ে একটি জাহাজও সেখানে যেতে পারে। বিদ্যাসাগর হেসে বলেন, হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা বর্ষাকাল। গুরু নিজেকে বলতে শুরু করেন, এটা নতুন প্রেমের বৃষ্টি। যখন নতুন প্রেম হয়, তখন সম্মান এবং অপমানের অনুভূতি কিভাবে থাকে? শ্রীরামকৃষ্ণ উঠে দাঁড়ালেন। ভক্তরাও উঠে দাঁড়ালেন। বিদ্যাসাগর আত্মীয়দের সাথে দাঁড়িয়ে রইলেন। তারা শ্রীরামকৃষ্ণকে গাড়িতে তুলে নিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ তখনও দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছিলেন। তিনি এক আবেগে আপ্লুত হয়েছিলেন, যেন বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সাথে নেমে এলেন। একজন ভক্ত তার হাত ধরেছিলেন। বিদ্যাসাগর তার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে পথ দেখিয়েছিলেন, হাতে একটি প্রদীপ ধরে। তখন ছিল শ্রাবণ মাসের অন্ধকার পক্ষের 6ষ্ঠ দিন। চাঁদ তখনও ওঠেনি। প্রদীপের ম্লান আলোয় মানুষ অন্ধকার উদ্যানের মাঠ পেরিয়ে ফটকের কাছে আসছিল। শ্রীরামকৃষ্ণ এবং ভক্তরা যখন ফটকের কাছে এলেন, তখন এক অপূর্ব দৃশ্য সকলকে অবাক করে দিল। তার সামনে দাড়িওয়ালা একজন ফর্সা চামড়ার মানুষ দাঁড়িয়েছিলেন। তার বয়স প্রায় 36-37 বছর। তিনি বাঙালির মতো পোশাক পরেছিলেন, কিন্তু মাথায় সাদা পাগড়ি বাঁধা ছিল একজন শিখের মতো। শ্রীরামকৃষ্ণকে দেখার সাথে সাথে তিনি মাটিতে মাথা রেখে প্রণাম করলেন। যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, বলরাম, রাতের এই সময়ে তুমি? বলরাম হেসে বললেন, আমি অনেক দেরি করে এসেছি। শ্রীরাম বললেন, তুমি ভেতরে যাওনি কেন? বলরাম বললেন, লোকেরা তোমার কথা শুনছিল। আমি কেন মাঝখানে এসে শান্তি নষ্ট করব, এই ভেবে যে আমি যাইনি। এই বলে বলরাম হাসতে শুরু করলেন। রামকৃষ্ণ তার ভক্তদের নিয়ে গাড়িতে উঠে পড়লেন। বিদ্যাসাগর মাস্টার। ধীরধাতালে গাজীর দাব এখন কত? নিচু স্বরে, এখন কি আমার গাড়ির ভাড়া দেওয়া উচিত? গুরু বললেন, না, আমি ইতিমধ্যেই দিয়েছি। বিদ্যাসাগর এবং অন্যরা শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। গাড়িটি উত্তর দিকে চলতে শুরু করল। এটি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবে। সবাই গাড়ির দিকে তাকিয়ে রইল। তারা ভাবছিল, এই মহান ব্যক্তি কে? তিনি ঈশ্বরকে কতটা ভালোবাসতেন। তারপর তিনি ঘরে ঘরে গিয়ে লোকেদের বলতে লাগলেন
যে ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। পরিচ্ছেদ ৮, দক্ষিণেশ্বরের মন্দিরে। শ্রীরামকৃষ্ণ কেদার এবং অন্যান্য ভক্তদের সাথে কথোপকথন করছেন। আজ রবিবার ১৩ আগস্ট ১৮৮২ সালের অমাবস্যা তিথি। সময় বিকাল ৫টা। শ্রী কেদার চ্যাটার্জির বাড়ি হালাল শহরে। তিনি সরকারি হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ঢাকায় থাকতেন। সেই সময় শ্রী বিজয় গোস্বামী সর্বদা তার সাথে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কথা বলতেন। ঈশ্বরের নাম শুনলেই তার চোখ জলে ভরে যেত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। শ্রীরামকৃষ্ণ তার ঘরের দক্ষিণ বারান্দায় ভক্তদের সাথে বসে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, গুরু সহ অনেক ভক্ত উপস্থিত। কেদার আজ একটি উৎসবের আয়োজন করেছেন। পুরো দিনটি আনন্দে ভরে উঠেছে। রাম একজন গায়ককে ডেকেছেন। তিনি গান গাইছেন। গানের সময় শ্রীরামকৃষ্ণ ঘরের একটি ছোট খাটে বসে ধ্যানে ডুবে আছেন। গুরু এবং অন্যান্য ভক্তরা তার পায়ের কাছে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ কথোপকথনে ধ্যানের সারমর্ম ব্যাখ্যা করছেন। তিনি বলেন যে ধ্যান তখনই হয় যখন কেউ সচ্চিদানন্দ অর্জন করে। সেই সময়ে কর্ম ত্যাগ করা হয়। আমি গায়কের নাম উল্লেখ করছি। যদি তিনি এমন সময়ে আবির্ভূত হন তাহলে তার নাম উচ্চারণের কি প্রয়োজন? মৌমাছি কতক্ষণ গুনগুন করে, যতক্ষণ না এটি ফুলের উপর অবতরণ করে। কর্মত্যাগ একজন সাধকের কোনো উপকারে আসবে না। পূজা, জপ, তপস্যা, ধ্যান, সন্ধ্যা, কবচ, তীর্থযাত্রা ইত্যাদি করতে হবে। ঈশ্বর লাভের পর যদি কেউ মনে করে এটি মধু পান করার সময় মৌমাছি অস্পষ্টভাবে গুনগুন করার মতো। গায়ক একটি সুন্দর গান গেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছিলেন। তিনি তাকে বলছেন যে সঙ্গীত জ্ঞানের মতো মহান গুণের অধিকারী একজন ব্যক্তির মধ্যে ঈশ্বরের শক্তি বিশেষভাবে বিদ্যমান। গায়ক জিজ্ঞাসা করেন, মহারাজ, কোন উপায়ে কেউ তাকে লাভ করতে পারে? শ্রীরামকৃষ্ণ বলেন যে ভক্তিই মূল কথা। ঈশ্বর সকল প্রাণীর মধ্যে বাস করেন। তাহলে কাকে ভক্ত বলা যেতে পারে? যার মন সর্বদা ঈশ্বরের উপর নিবদ্ধ থাকে। অহংকার বা অহংকার থাকলে কিছুই হয় না। ঈশ্বরের করুণার জল রূপার পাহাড়ে থাকে না, এটি গড়িয়ে চলে যায়। আমি কেবল একটি যন্ত্র। কেদারের মতো ভক্তদের কাছে তিনি বলেন তাকে সকল উপায়ে লাভ করা যায়। সকল ধর্মই সত্য। ছাদে ওঠাই মূল কথা। তাই আপনি একটি কংক্রিটের সিঁড়ি, একটি কাঠের সিঁড়ি, একটি বাঁশের সিঁড়ি, একটি দড়ি এবং এমনকি একটি গিট বাঁধা বাঁশ ব্যবহার করে আরোহণ করতে পারেন। যদি আপনি বলেন যে অন্যান্য ধর্মের অনেক ভুল এবং খারাপ অভ্যেস রয়েছে, আমি বলি যদি থাকে তবে তাই হোক। সকল ধর্মেই ভুল রয়েছে। প্রত্যেকেই মনে করে যে তাদের সময় সুচারুভাবে চলছে। উদ্বেগের কারণে এটি ঘটেছে। তাদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ থাকা উচিত। যারা সংজ্ঞাত তারা ভেতরের অস্থিরতা এবং আকর্ষণ দেখতে পান। কল্পনা করুন একজন মানুষের অনেক সন্তান আছে। বড়রা তাদের স্পষ্টভাবে ডাকে বাবা, পা, পাপা বলে। ছোটরা সর্বাধিক আদের বা বা পা বলে। যখন মানুষ কেবল বা বা পা বলতে পারে তখন বাবা কি তাদের উপর অসন্তুষ্ট হবেন? বাবা জানেন যে তারা তাকে ডাকছে, কিন্তু তিনি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারেন না। বাবার দৃষ্টি তার সকল সন্তানের ওপর সমান। তারপর ভক্তরা তাকে অনেক নামে ডাকে। তারা একই ব্যক্তিকে ডাকছে। একটি পুকুরের 4টি ঘাট আছে। হিন্দুরা এক ঘাটে জল পান করছে এবং জল বলছে। মুসলমানরা দ্বিতীয় ঘাটে পান করছে এবং পানি বলছে। ইংরেজরা তৃতীয় ঘাটে পান করছে এবং ওয়াটার বলছে। কিছু লোক চতুর্থ ঘাটেও পান করছে এবং আকুয়া বলছে। ঈশ্বর একজনই, কিন্তু তার অনেক নাম আছে। শ্রীরামকৃষ্ণ বলেন হৃদয়ে কি আছে তা জানার জন্য কিছু সাধনা প্রয়োজন। গুরু জিজ্ঞাসা করেন সাধনা চালিয়ে যাওয়া কি উচিত? শ্রীরামকৃষ্ণ বলেন না, প্রথমে কঠোর পরিশ্রম করা উচিত, তারপর খুব বেশি পরিশ্রম করতে হয় না। যতক্ষণ নৌকা নদীর ঢেউ, ঝড় এবং বাঁকের মধ্যে চলে ততক্ষণ নৌকাটি একজন মানুষ। দাঁড়গুলো শক্ত করে ধরে রাখতে হয়। একবার সে পার হয়ে গেলে সে আর তা করতে পারে না। একবার বাঁক থেকে বেরিয়ে এসে বাতাস অনুকূল হলে সে আরামে বসে দাঁড়ির ওপর হাত রাখে। তারপর পাল তোলার ব্যবস্থা করার পর সে আরামে তার পাইপ ভরে নেয়। ঝড় থেকে কামিনী এবং কাঞ্চনের ঝড় বেরিয়ে আসে। চলে যাবার পর শান্তি লাভ হয়। শূন্যতাহীন, অটল, আলোকিত যোগের পথে বাধা। কিছু যোগীর বৈশিষ্ট্য প্রদর্শন করে।
কিন্তু সেই ব্যক্তিদেরও সতর্ক থাকতে হবে। নারী এবং সম্পদই যোগকে ব্যাহত করে। যোগাভ্যাস হারিয়ে ফেললে অনুশীলনকারী পৃথিবীতে ফিরে আসে। অবশ্যই ভোগের কিছু আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণ হলে তারা ঈশ্বরের কাছে ফিরে যাবে। তারপর যোগের একই অবস্থা হবে। সৎকার কথা কি জানো? গুরু বলেন, না। শ্রীরামকৃষ্ণ বলেন, এটি সেই দেশে একটি বাঁশ বাঁকানো থাকে, একটি বাঁশি এবং একটি সুতা এর সাথে সংযুক্ত থাকে। মাছের টোপ একটি হুকের সাথে টোপ দেওয়া হয়। মাছ এটি গিলে ফেলার সাথে সাথে বাঁশটি ঝাঁকুনি দিয়ে উঠে যায়। এর মাথা তার আগের উচ্চতায় ফিরে আসে। দাড়িপাল্লায় অন্য কিছু রাখলে নিচের সূচ এবং ওপরের সূচ সমান থাকে না। নিচের সূচ হল মন এবং ওপরের সূচ হল ঈশ্বর। নিচের সূচের সাথে ওপরের সূচের মিলন হল যোগ। মন স্থির না হলে যোগ অর্জন করা যায় না। পৃথিবীর বাতাস ক্রমাগত মনের শিখাকে আলোড়িত করে। যদি সেই শিখা সামান্য নড়াচড়া না করে, তাহলে যোগের অবস্থা অর্জন করা যায়। নারী ও সম্পদ যোগের অন্তরায়। বাস্তবতা নিয়ে চিন্তা করা উচিত। নারীর দেহে কি আছে? রক্ত, মাংস, মূত্র, কৃমি, মূত্র, কামনা, এইসব। কেন সেই দেহকে ভালোবাসব? ত্যাগের জন্য আমি নিজেকে রাজকীয়তায় সিক্ত করেছিলাম। আমি ব্রোকেট পোশাক, আংটি পরার এবং লম্বা ব্যারেলযুক্ত হুক্কায় তামাক ধূমপানের সংকল্প করেছিলাম। আমি ব্রোকেট পোশাক পরেছিলাম। রানী রাসমণির জামাতা মথুরবাবু সহ এই লোকেরা এটি এনেছিল। কিছুক্ষণ পর আমার মন বলল, এটি সেই শাল, এদু সেই আংটি, এটি সেই হুক্কা যেখানে আমি তামাক ধূমপান করতে চাই। আমি সব কিছু ফেলে দিলাম। তারপর থেকে মন বিক্ষিপ্ত, অন্ধকার হয়ে আসছে। ঘরের দক্ষিণ পূর্ব দিকে বারান্দার দরজার কাছে শ্রীরামকৃষ্ণ একা মনির সাথে কথোপকথন করছেন। যোগীর মন সর্বদা ঈশ্বরের উপর নিবদ্ধ থাকে, সর্বদা আত্মমগ্ন। শূন্যতার দিকে তাকানোর সাথে সাথেই তাদের অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। এটা স্পষ্ট হয়ে ওঠে যে পাখিটি ডিম ফুটাচ্ছে। তার সম্পূর্ণ মনোযোগ ডিমের ওপর নিবদ্ধ। দৃষ্টি কেবল নামমাত্র। আপনি কি আমাকে এর একটি ছবি দেখাতে পারেন? মণি বলেন, যদি আমি এটি খুঁজে পাই তাহলে আমি আপনার অনুরোধ অনুযায়ী কাজ করব। এইভাবে শ্রীরামকৃষ্ণ বচনামৃতের এই অংশটি সম্পূর্ণরূপে পৌঁছেছে। বাকি অংশ পরবর্তী সংখ্যায়।